আজকে আমরা টাইপ 8 নিয়ে আলোচনা করব। সো টাইপ 8 যে ম্যাথটা আছে ঘড়ির কাঁটার ম্যাথটা অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ, কেন ইন্টারেস্টিং করতে গেলে দেখো আমরা আলোচনা করি। সকাল 9:30টার ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করা। এখানে জাস্ট একটাই কাজ বলছে, থিটা নিয়ে। আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা। এস এর এখানে কোনো কাজ নেই, আর এর এখানে কোনো কাজ নেই। আমাদের একটা জিনিস বের করতে বলছে, থিটা। কিসের? রেডিয়ানে। ঠিক আছে, তাহলে আমাকে একটা জিনিস জানতে হবে যে 9:30 যখন বাজে তখন যে ঘড়ির যে বৃত্তীয় কন্ডিশন, এইখানে আমার অন্তর্গত কোণটা কত ডিগ্রি, ওই ডিগ্রিটাকে আমরা জাস্ট রেডিয়ানে প্রকাশ করে দিব, তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে একটা ছোট্ট বিষয়, ইন্টারেস্টিং একটা বিষয় বোঝার আছে, আমি একটু বলি। সো আমরা যখন যদি একটা ঘড়ির কাঁটা, ম্যাথ ছোট বাট বুঝো বিষয়টা। এই জিনিসটা যে দেওয়া আছে সংকেত, হ্যাঁ সংকেত, এক ঘর কেন্দ্র 6 ডিগ্রি, কোণ উৎপন্ন করে 9:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ব্যবধান কত? 17, মানে 17 হাফ, মানে 17.5 বা 17.5 ঘর। 17.5 ঘর হচ্ছে ডিফারেন্স। এই জিনিসটা কিছুই বোঝেনি, আমি জানি, আমি ডিটেলসে বলার চেষ্টা করতেছি। এইটা হচ্ছে 12টা, তাই না? এটা হচ্ছে 6টা, এটা হচ্ছে 9টা, এটা হচ্ছে 3টা। ঠিক আছে, সো 1 2 4 5 6 7 8 10 11, এই তো। এখন তুমি আমাকে বলো যে ঘর কয়টা হচ্ছে? 12টা। 12টা ঘরের মধ্যে আবার এভাবে 5টা করে আছে না? 1 2 3 4 5, এভাবে 5টা করে ঘর কাটা আছে না? আচ্ছা, তাহলে প্রথমে যেটা লেখা আছে যে এক ঘর কেন্দ্র সমান হচ্ছে 6 ডিগ্রি। এটার বিষয়টা হচ্ছে যে কোন একটা বৃত্ত কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? একটা বৃত্ত টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই হচ্ছে 180, এই হচ্ছে 180, টোটাল কত? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না? এবার ঘর কয়টা? ঘর হচ্ছে 5 12 60টা। হ্যাঁ, এই যে এইভাবে 5টা যদি যাও, তাহলে 5 12 60, 60টা হচ্ছে ঘর। তাহলে প্রতিটা ঘর কতটা কোণ উৎপন্ন করবে? 360 ডিভাইডেড বাই 60, দ্যাট মিনস 6 ডিগ্রি। বোঝা গেল 6 ডিগ্রির বিষয়টা? মানে এই যে প্রতিটা ঘর 6 ডিগ্রি করে কোণ উৎপন্ন করবে। আচ্ছা, এটা গেল। এরপর বলতেছে যে 9:30টার ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ব্যবধান, এইটা হচ্ছে 9টা, তাই না? 9:30 যখন বাজবে তখন এটা যদি কেন্দ্র হয়, মিনিটের কাঁটাটা এখানে চলে আসবে। 9:30 বাজছে মানে কি? 12তে 9 বাজছে, 9:30 মানে মিনিটের কাঁটা অর্ধেক আসছে, মানে 6 ঘরে। এই হচ্ছে মিনিটের কাঁটার সম্পর্ক। এবার ঘন্টার কাঁটা যদি বলি, ঘন্টার কাঁটা কোথায় থাকবে? এই হচ্ছে 9টা। তাহলে যখন অর্ধেক ঘর ঘুরছে, তখন মিনিটের কাঁটা যখন অর্ধেক ঘর ঘুরছে, তাই না? তখন হচ্ছে এটা যদি 9 বাজে আর এটা 10, 9 এবং 10-এর মাঝখানে, তাহলে অর্ধেক দূরত্ব পার করবে না? 9টা থেকে 10টা বাজবে কখন? যখন সম্পূর্ণটা একবার ঘুরবে। কিন্তু 9টা থেকে 10টা বাজবে না, এখন অর্ধেক ঘুরছে। তাহলে এই বরাবর একটা ঘন্টার কাঁটাটা থাকবে না? দ্যাট মিনস
এইখানে হবে হচ্ছে ঘন্টার কাঁটাটা। 9 থেকে 10 বাজবে কখন? যখন সম্পূর্ণ করবে, কিন্তু অর্ধেক গেছে, এই জন্য ঘন্টার কাঁটাটা অর্ধেক যাবে। আমরা খেয়াল করে দেখবো যখন 9:30 বাজে তখন কি এই যে ঘন্টার ব্যবধানটা অর্ধেক যায়। ঠিক আছে, এই গেল হচ্ছে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার বিষয়। আচ্ছা, এবার এখানে বলছে যে ব্যবধান বা ঘর কত, কাঁটার ব্যবধান এবং মানে দূরত্বটা কত। ঠিক আছে, এখানে কি 5 ঘর আছে, এখানে 5 ঘর, এখানে 5 ঘর, 5, 10, 15, দ্যাট মিনস 15। ঠিক আছে, এখানেও 5 ঘর আছে, 9 থেকে 10-এর মাঝে 5 ঘর আছে। তাহলে অর্ধেক গেছে, তার মানে কি আড়াই, দ্যাট মিনস 15 টু হাফ, মানে আড়াই। 15 থেকে 5, 10, 15, 15 ঘর যাওয়ার পরে আরো আড়াই ঘর গেছে, তার মানে 2 হাফ। এটা যদি যোগ দিই তাহলে কি হবে? 17 হাফ, অর্থাৎ 17.5 ঘর। ঠিক আছে, এটা মানে কি 35 ডিভাইডেড বাই 2 না, 17 দুগুণে 34, 34 প্লাস 1 35। সো এই হচ্ছে টোটাল ঘর। এই বিষয়গুলো বোঝা গেছে? আচ্ছা, এটা বুঝো জাস্ট, কোশ্চেনে কিন্তু দেওয়াই আছে ঘর এবং ব্যবধান, এগুলো কিন্তু দেওয়া আছে, এই যে সংকেত এ পর্যন্ত কিন্তু কোশ্চেনে দেওয়াই আছে। বাট বিষয়গুলো কিভাবে আসছে তোমাকে বোঝা লাগবে তোমার বেসিক ডেভেলপমেন্টের জন্য। তাহলে একটা ঘরে কত ডিগ্রি উৎপন্ন করতেছে, 6 ডিগ্রি, বিষয়টা বোঝা গেছে। মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা জিনিসটা কি বোঝা গেছে, ব্যবধানটা কিভাবে হচ্ছে এটা বোঝা গেছে। আমাকে কিন্তু এখানে খুব ছোট্ট একটা ম্যাথ দিয়েছে, জাস্ট থিটার ভ্যালুটা রেডিয়ানে প্রকাশ করতে বলছে। অর্থাৎ থিটার যে ভ্যালুটা, এটা হচ্ছে এক ঘরে হচ্ছে 6 ডিগ্রি উৎপন্ন করে, দ্যাট মিনস থিটার ভ্যালুটা কত হবে? 35 ডিভাইডেড বাই 2, ঘরের জন্য 6 গুণ হবে, দ্যাট মিনস 105 ডিগ্রি। ঠিক আছে, হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে কি হবে? 3 and 105 ডিগ্রি হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে 105। এখন জাস্ট এই 105 কে আমরা রেডিয়ানে প্রকাশ করে দিব, তাহলে আমাদের থিটার ভ্যালুটা বের হয়ে যাবে, এবং এটাই চেয়েছে যে কোনকে রেডিয়ানে প্রকাশ করা। ঠিক আছে, তাহলে ডিগ্রি থেকে যখন রেডিয়ানে নিই তখন আমরা কি করি, আগের কনসেপ্ট পাই, 180 দ্বারা গুণ দিই, এখান থেকে যে অ্যান্সারটা আসে ক্যালকুলেট করবো, যেটা আসে সেটাই অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ম্যাথ। কিন্তু এই জাস্ট থিটার কনভার্সনটা, বাট ভেতরের জিনিসগুলো আমি বোঝালাম ইন ডিটেলসে। তাহলে আমাদের 8 নাম্বারটাই শেষ। 8.1 এর আর থাকলো শুধুমাত্র একটা। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।